রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গত 15 বছর একটা পঙ্কিল আবর্তে নিয়ে গিয়ে শেষ করেছে গত তৃণমূল সরকার। সেখান থেকে উত্তরণের যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, নিঃসন্দেহে মানুষ সেই প্রতিশ্রুতির উপর ভরসা রেখেছে। কিন্তু এইখানে প্রশ্ন আসবে, ধরুন এই বিজেপির তখন যখন বিরোধী ছিল এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে পরিচালন সমিতির মাথায় তৎকালীন শাসকের নেতা নেত্রীদের বসানোর মধ্যে চূড়ান্ত দলতন্ত্র দেখতে পেত বিজেপি, সঠিক কারণে দেখতে পেত। এখন সেই একই কাজের মধ্যে কি কারণ থাকতে পারে প্রদীপদা, তার মধ্যে বর্তমান শাসক দল এবং সরকার সুযুক্তি খুঁজে পাচ্ছে না? বর্তমান শাসক দল সরকার যুক্তি খুঁজে পেতে পারে, সাধারণ মানুষ বা আমরা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আগন্তুক সিনেমায় সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত চরিত্রের মুখ থেকে ডায়লগ ছিল যে ইদার ইউ কাম ক্লিয়ার অর গেট আউট। মানে আপনারা কি চাইছেন বলুন তো? বিজেপি সরকার কি চাইছে? তাদের যা যা প্রতিশ্রুতি ছিল যে শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্ত করা, ঠিক তার বিপরীত। আপনি দেখুন, মাথায় বসিয়ে দেওয়া হলো কাদের? এমপি এমএলএদের। ওই এলাকায় আর কি কোনো শিক্ষাবিদ নেই? একটা অদ্ভুত যুক্তি গতকাল থেকে শুনছি যে এই এমপি এমএলএদের শিক্ষাগত যোগ্যতা নাকি তৃণমূলের এমপি এমএলএদের বা যাদের মাথায় বসিয়েছিল তৃণমূল তাদের থেকে বেশি। আমি বলছি শিক্ষাগত যোগ্যতা থাকতেই পারে, খুব ভালো, কিন্তু তাই বলে প্রেসিডেন্ট হিসাবে একজন রাজনৈতিক ব্যক্তিকে বসানো মানেই রাজনীতির ঘুঘুর বাসা ফাঁদ সেই কলেজ শিক্ষাঙ্গনে বসতে বাধ্য। তবে আমি এখনও আশা ছাড়ব না, কারণ এই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে তার যদি পালন করতে চায় তাহলে এই যে প্রেসিডেন্ট, তারা নাম সর্বস্ব থাকুক। এখনও সুযোগ আছে যে সেই অঞ্চলে যারা যারা শিক্ষাবিদ হিসাবে স্বনামধন্য পরিচিত তারা সেখানে ওই মণ্ডলীতে যোগদান করুক। এই প্রেসিডেন্ট হিসাবে তারা সেই কাজটা করুক এবং তারা দেখাক যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সমানার যে রাজনীতিকরণ শিক্ষাঙ্গনের, তার থেকে বেরিয়ে আসতে চাইছে। এটা শুধুমাত্র একটা ইঙ্গিত হতে পারে, কিন্তু এটাই সার বক্তা নয় বা সব ছবিটা এটা নয়। তার কারণ এইটার থেকেই মুক্তি চেয়েছিলাম আমরা। চেয়েছিলাম যে শিক্ষাঙ্গনের শিক্ষাবিদদের আওতায় থাকবে। এখনও সুযোগ আছে। আমি বলবো যে এনারা যথেষ্ট, বিজেপির নেতা মন্ত্রীরা বলছেন যে এনাদের শিক্ষাগত যোগ্যতা সত্যি হয়তো ভালো, তারা তাহলে সেই ভালো কাজটা করুক যে প্রেসিডেন্ট নাম সর্বস্ব থাকুক এবং শিক্ষা পরিচালন সমিতি কিভাবে এগোবে সেটা নিয়ে সেই অঞ্চলের বুদ্ধিজীবী বা যারা শিক্ষাবিদ হিসাবে পরিচিত তাদেরকে দিয়ে কাজটা করাক। এখানে রাজনীতিটা দয়া করে ঢুকতে দেবেন না। আপনারা দেখছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, যে আজকে শিক্ষাঙ্গনে যদি এই ধরনের সন্ত্রাস ছড়ায়, আজকে আপনারা গুন্ডা দমন আইন যে আনার চেষ্টা করছেন সেটা রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য কেন এতদিন পড়ে আছে সেটা নিয়ে তদবির করাটাও আশু কর্তব্য। এবং গুন্ডা দমন আইনের যে লেটার অ্যান্ড স্পিরিট সেইটা নিয়ে আপনারা কাজ করুন। মানে শিক্ষাঙ্গনকে গুন্ডামুক্ত, সন্ত্রাসমুক্ত এবং রাজনীতিমুক্ত করার প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, সেটাতেই থাকুন। এই কাজটা যদি হয়ে থাকে একটা শুরু এখানেই ছেদ করুন, এটাকে বাড়তে দেবেন না। শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে রাজনীতি মুক্ত করুন। আর যদি আপনারা রাজনীতি করতে চান তাহলে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন করে ছাত্র রাজনীতি করতে পারেন, কিন্তু সেখানে অন্যান্য ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপ যেন না।